ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্বে প্রশংসিত হয়েছেন তিনি। ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম এবার আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রধানও হচ্ছেন তিনি। নাহিদকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদের মনোনীতদের নাম ঘোষণা করা হবে। দলটির স্লোগান ঠিক করা না হলেও নাগরিক শক্তি, নাগরিক মুক্তি হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ইনকিলাব জিন্দাবাদও আলোচনায় রয়েছে। নাহিদ ইসলাম তার নেতৃত্বের জন্য মার্কিন সাময়িকী টাইমের 100 নেক্সট 2024 এর তালিকায় স্থান পেয়েছেন। টাইমের ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। তার সম্পর্কে মার্কিন সাময়িকীটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি পার করতে হয়নি নাহিদ ইসলামকে। বিশ্বজুড়ে উদীয়মান নেতা যার ভবিষ্যৎ গঠন করেছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করেছেন, তাদের 100 নেক্সট তালিকায় রাখা হয়। এদিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এদিকে নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়া জামায়াতে আমির ড. শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। মুসবা আলীম তিন্নি, জিটিভি নিউজ।